ইন্ডিয়ার মুসলিম হয়ে কি মুসলমানদের কোনো অপরাধ হয়েছে? ইন্ডিয়ায় মুসলিমরা আল্লাহর ইবাদত করে, সেই জায়গা তাদেরকে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে একমাত্র আল্লাহ পাক ভালোই জানে। ইন্ডিয়ায় মুসলিমদের উপর, ইন্ডিয়ায় মুসলমানদের যে মসজিদগুলো আছে ওইগুলো কিভাবে তারা ভাঙতেছে একমাত্র তারাই জানে আর আল্লাহ জানে। মসজিদগুলো ভাঙতেছে, প্রত্যেকটা মুসলমানদের অন্তরে কি পরিমাণ আঘাত লাগতেছে তো মুসলমানগুলোই জানে, আর কেউ জানে না, আর আল্লাহ পাক জানে। তো মুসলমানরা কি অপরাধ করেছে ইন্ডিয়া জন্মগ্রহণ করে যে তারা ঠিক মতন আল্লাহর ইবাদত করতে পারতেছে না? আল্লাহর ইবাদত করতে গেলে তাদেরকে কিভাবে ঘাড় ধরে জয় শ্রীরাম বলাচ্ছে, এটা ঠিক না। যারা ইন্ডিয়ায় নামাজ পড়তেছে তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে মোদী সরকারের দল, এর একটা প্রতিবাদ করতে হবে। বিশ্বের প্রত্যেকটা মুসলমান জাগতে হবে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইন্ডিয়াকে জানানো হবে যে এরা এইটা ভুল করতেছে। এটা যদি ভুল না করতো তাইলে এরা ভুল পথে আছে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করুন। এইভাবে মসজিদগুলো ভাঙা উচিত না একটা ধর্মে। বাংলাদেশে তো অগণিত মন্দির আছে, কেউ কখনো ভাঙে না, আর আজকে ইন্ডিয়ায় মসজিদগুলো কিভাবে ভাঙতেছে অন্তরে খুব খারাপ লাগতেছে। তারপরেও ওরা এইভাবেই মসজিদগুলো ভাঙতেছে, তারা কি লাভ করতেছে, লাভ পাচ্ছে তারাই জানে। তো আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুন। প্রত্যেকটা মুসলিম এটা চায়, এইভাবে মসজিদগুলো ভাঙা উচিত না। যদি প্রত্যেকটা দেশের মুসলিম যদি একত হয়, ইন্ডিয়া ধুলোর সাথে মিশে যাবে। ঠিক কিনা আপনারাই কমেন্ট বক্সে বলে যান। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাইলে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই পর্যন্ত যে যে ভিডিওটা দেখছেন তাকে ধন্যবাদ। তো আপনি একজন মুসলমান হয়ে আল্লাহর কাছে ইন্ডিয়ার মুসলমানকে পরে সাহায্য চান, দোয়া চান যাতে এটা না করতে পারে। তো মুসলমানরা কি পরিমাণ কষ্টে আছে সে শুধুমাত্র ইন্ডিয়ার মুসলিমগুলোই জানে, আর কেউ জানে না। যে আল্লাহ তুমি মুসলমানকে রক্ষা করো, মুসলিমকে জয় হবে ইনশাল্লাহ। কে কে মুসলমানকে ভালোবাসেন একটু কমেন্টে বলে যাবেন। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন।